শহরের মেয়ে রাইসা প্রথমবার গ্রামে এসেছে। সে মনে করছে গ্রামে আছে শুধু ধুলো, গরু আর মশা। কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। রাইসা বলল, উফ, এত গরম আর এত সবুজ সবুজ কেন? কোনো শপিং মল নাই? গ্রামের মেয়ে লীলা, সে হেসে বলল, এটাই তো আমাদের মল। প্রকৃতির কোলাহল, চাইলে বাতাস ফ্রি, পাখির কণ্ঠে গান, সবকিছুই ফ্রি। সবাই একসাথে খেতে বসবে, তাই রাইসাকেও ডাক দিল। রাইসা বলছে, উফ, তোমরা কি সবাই নিচে বসে খাও? আর আমার তো নিচে বসে খাওয়ার অভ্যাস নেই, আমি কিভাবে খাবো? তারপর তানিয়া বলল, শোনো রাইসা, আমাদের সাথে নিচে বসে খেয়ে দেখো। নিচে বসে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই একসাথে খেলে তোমারও ভালো লাগবে। এভাবে সবাই একসাথে খেয়ে নিল। তারপর রাইসাকে নিয়ে বের হলো গ্রাম দেখাতে। তানিয়া শহরের রাইসাকে গ্রামে ঘোরাতে নিয়ে গেল। সবুজ মাঠ, পাখির ডাক, ধানের ক্ষেত। রাইসা আনন্দে তো আত্মহারা হয়ে গেল। ও, এই তো ক্ষেত, আর এত সবুজ, আমি তো কখনো এত সবুজ দেখিনি। তানিয়া বলল, হা হা হা, আসল আনন্দ তো শুরুই হলো না। আর অনেক কিছু আছে আমাদের গ্রামে, তুমি দেখতে পাবে। চলো তোমাকে ঘুরে দেখ। তারপর রাইসা একটা গরু দেখতে পেল। গরু মাঠে ঘাস খাচ্ছে। রাইসা বলল, তানিয়া, চলো না, আমি গরুর সাথে একটা ছবি তুলবো। তানিয়া বলল, গরুর কাছে গেলে দেখো আবার গরু তোমাকে লাফ না দেয়। তারপর রাইসা বলল, হ্যালো গরু, আমি রাইসা, আমি শহর থেকে এসেছি, আমি তোমার সাথে একটা ছবি তুলবো। রাইসা যখন ছবি তুলতে গেল, গরু একটা লাফ দিয়ে তাকে ফেলে দিল। রাইসা ব্যথা পেল। তারপর তারা হাসছে আর বলছে, গ্রাম মানেই অনেক মজা। তারপর তারা ঘোরা শেষ করে বাসায় ফিরল। এদিকে দাদিমা উঠানে বসে পিঠা বানাচ্ছে। রাইসা বলল, ও মা, দাদিমা, কি করছো তুমি? পিঠা বানাচ্ছ? এত সুন্দর ঘ্রাণ, আমার তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি কি তোমায় সাহায্য করতে পারি? কোথায় থেকে করব দাদিমা, আমাকে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। দাদিমা বলল, তোমার কিছু করতে হবে না দাদুভাই, আমি একাই করে নিতে পারবো। তুমি বসে শুধু খাও আর বলো পিঠাগুলো কেমন হয়েছে খেতে। তারপর রাইসা বাড়ি ফিরে আসবে আর সবাইকে বলছিল, শোনো, আমি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না গ্রাম আসলে কতটা সুন্দর। আমার খুব ভালো লেগেছে তোমার কাছে এসে।